আজকে কিন্তু খুব অ্যাফোর্ডেবল প্রোডাক্টে আমি খুব ন্যাচারাল বেস করা শেখাবো। সো ফার্স্টেই আমি ইউজ করছি হচ্ছে সানস্ক্রিন, বিকজ আই ডোন্ট লাইক টু ইউজ প্রাইমার। আমি জানি না আমার মতো আর কার কার হয়, বাট আমার কিন্তু প্রাইমার ইউজ করলেই মেকআপ বেশি মেল্ট হয়, মেকআপ বেশি কেকি হয়। রাদার সানস্ক্রিন আমার জন্য বেটার ওয়ার্ক করে। সো আমি ইউজ করি কনসিয়াস কেমিস্টের সানড্রিঙ্ক যে সানস্ক্রিনটা, সেটা। নাও স্কিনের কালার কারেকশনের জন্য আমি ইউজ করবো হচ্ছে ইনসাইডের প্রো কনসিলার প্যালেট যেটা, সেটা। এখান থেকে আমি অরেঞ্জ কারেক্টারটা ইউজ করবো। তো এখান থেকেই অরেঞ্জ কারেক্টারটা নিয়ে খুব অল্প, প্রচুর না বাট খুব অল্প পরিমাণে কালার কারেকশন করব। আর হ্যাঁ, আমি কালার কারেকশনের জন্য যে ব্রাশটা ইউজ করছি সেটা হচ্ছে PSE 272। এবারে আমি ইউজ করব মার্সের হাই কাভারেজ ফাউন্ডেশন যেটা, সেটা। বাট আমি নেব জাস্ট এতটুকুই। ফাউন্ডেশনটা নেওয়ার পরে এরকম একটা ফ্ল্যাট ফাউন্ডেশন ব্রাশ দিয়ে আমি এটাকে পুরো মুখে এরকম করে করে প্যাট করে নিই। নাও এই ফাউন্ডেশনটার উপরে এটাকে ব্লেন্ড করে আমি একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে জাস্ট পুরো ফাউন্ডেশনটাকে স্কিনের সাথে ব্লেন্ড করে নিই। যখনই আমি এই ধরনের ন্যাচারাল মেকআপ ক্রিয়েট করি তখনই আমি আমার স্কিন টোনের বাইরে খুব একটা যেতে প্রেফার করি না। সো আমি সেম ফাউন্ডেশনটাই নেবো, আবার ঠিক অতটুকুই নেবো। আর সেই সেম ফাউন্ডেশনের ব্রাশটা দিয়ে কনসিল করব এই পার্টটা, মানে যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করে আমি জাস্ট সেই সেম ফাউন্ডেশনেরই সেম কোটই দিচ্ছি, বাট একটু বেটার কভারেজ। যখনই তোমরা তোমাদের স্কিন টোনের ফাউন্ডেশনের সাথে সেই ফাউন্ডেশনটা দিয়ে কনসিল করবে না, তখন আর তোমাদেরকে ভাবতে লাগবে না যে আলাদা করে কি কনসিলার কিনবো। প্লাস কনসিলারটা ইউজ করার পরে স্কিন টোনটা পাল্টে যায়। সো ইট ইজ আ ইজি সলিউশন, ডু দিস। এখন আমি ব্লাশে ইউজ করছি হচ্ছে নাইকার রোজি রাশ, আর এটাকে আমি ব্লেন্ড করি হচ্ছে বিউটি ব্লেন্ডারটার পেছনটা দিয়ে। এই ব্লাশটা কিন্তু সত্যি সত্যি খুব সিমলেসলি ব্লেন্ড হয়ে যায়। নাও আর কি, যে কোনো একটা পাউডার দিয়ে বাস মেকআপটাকে সেট করতে হবে। আমি আজকে ইউজ করছি ক্রায়োলনের পাউডারটা। আমি এখানেই নিই, এখানেই কাকাই, কিন্তু সব কাকানিটা বাইরে পড়ে। যাই হোক, মাঠে মারা যাওয়া যাকে বলে। তারপরে ঠিক ড্যাম্প বিউটি ব্লেন্ডারটা দিয়েই আমি আন্ডার আই পার্টটাকে সেট করি। আর এই ড্যাম্প বিউটি ব্লেন্ডারের বেনিফিট হচ্ছে এটাই, যেখানে যেখানে ক্রিজ আছে সেখানে পাউডারটা বসার সাথে সাথে এটা কিন্তু সিমলেসলি ব্লেন্ডও হতে থাকে। সো আই প্রেফার ডুইং দ্যাট। তো কন্ট্রোরে আমি ইউজ করছি হচ্ছে রিমেলের সানডাউন যে শেডটা, সেটা। এটাকে খুব অল্প করে নেব বিকজ প্রচণ্ড পিগমেন্টেড। ফার্স্টে আমার জ লাইনটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে শার্প করে নিই। নাও এটা পাউডার কন্ট্রোল হওয়া সত্ত্বেও আমার বিউটি ব্লেন্ডার দিয়ে করার কারণ হচ্ছে যে পার্টে আমি ফেলতে চাই সেই পার্টে ক্রিমটার উপরে যাতে ভালোভাবে এটা ব্লেন্ড হয়ে বসে যায়। প্লাস খুব ন্যাচারাল ফিনিশ লাগে, খুব হার্শ লাইন দেখা যায় না। নোজটাকেও আমি সেম বিউটি ব্লেন্ডারের এই পার্টটাকে ইউজ করে পাতলা করে নিয়ে এভাবে ড্যাব 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 করে ব্লেন্ড করি। সো অনেকেই অনেকভাবে খুব ন্যাচারালভাবে বেস মেকআপ করে থাকে, বাট এটা হচ্ছে আমার পার্সোনাল টেকনিক, যেভাবে আমি রোজ মেকআপ অ্যাপ্লাই করে থাকি। শুধুমাত্র একটা জিনিসেরই পার্থক্য থাকে, সেটা হচ্ছে ডিফারেন্ট ব্র্যান্ড পাল্টায়, প্রোডাক্ট পাল্টায়। তা বাদ দিয়ে টেকনিক কিন্তু এটাই, মানে আমি অ্যাটলিস্ট এটাই করি। সো ট্রাই করে দেখতে পারো। হোপ দিস ভিডিও হেল্পস ইউ আ লট।